হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি টুপি বানাবো। তো টুপি বানানোর জন্য এখানে আমি 9 তার সাদা সুতা নিয়ে নিয়েছি এবং কুশি কাঁটা নিয়েছি 1.6 মিলিমিটারের। এটা 9 তারের জন্য আপনার এটার কম বেশও হতে পারে, আপনারা সেই অনুযায়ী নেবেন। তো এখানে আমি আর কাটার নিয়ে নিয়েছি সুতা কাটার জন্য। তো এখানে আমরা প্রথমে সুতাটাকে খুলে নিব। আপনারা যতটুকু সুবিধা সেই অনুযায়ী আপনারা খুলে আপনারা ইউজ করতে পারেন। তো প্রথমে এখানে আমরা স্লিপ নট দিয়ে নিব। আশা করছি আপনারা স্লিপ নট তৈরি করতে পারেন। আমি আমার চ্যানেলে স্লিপ নটের ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখেন স্লিপ নটটা আমি কিভাবে করছি, আপনারা এরকম করে নিতে পারেন। এছাড়া আপনারা যেভাবে ম্যাজিক রিং তৈরি করতে পারেন, সরি এটা ম্যাজিক রিং হবে। তো আপনারা যেভাবে ম্যাজিক রিং করে সুবিধা আপনারা সেভাবে করবেন। তো এখানে আমি এইভাবে ম্যাজিক রিংটাকে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের ম্যাজিক রিং তৈরি হয়ে গেছে। তো এখন আমরা সুতাটাকে একটু ছোট করে নেব। এই যে এখানে আমরা সুতাটাকে ছোট করে নিয়েছি। তো এখন আমরা এটার ভিতরে এখানে আমরা মোট 12টি চেন তৈরি করব। এই ম্যাজিক রিং এর ভিতরে আমরা মোট 12টি চেন তৈরি করব। তো প্রথমে আমরা এখানে 3টি চেন করে নিব। এই যে এখানে আমরা 3টি চেন করে নিয়েছি। এখন আমরা এখানে কিন্তু ডাবল ক্রোশে করে নিব। এই 3টি চেন কিন্তু আমাদের একটি ডাবল ক্রোশে হিসেবে গণনা হবে। তাই এখানে 3টি চেন সহ আমরা মোট 11টি ডাবল ক্রোশে করে মোট হবে এখানে আমাদের 12টি ডাবল ক্রোশে। তো এইভাবে আমরা এখানে এই কাজটিকে কমপ্লিট করব। আমি এই কাজটিকে কমপ্লিট করে ফিরে আসছি। তো এখানে আমি বাকি ডাবল ক্রোশেগুলা ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আমি মোট 12টি ডাবল ক্রোশে করেছিলাম। এখন যে সুতাটা বাড়তি ছিল সেই সুতাটাকে ধরে আমরা এখানে টান দেব, যাতে আমাদের লুপটা কিন্তু একটু ছোট হয়। দেখতেই পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমাদের ম্যাজিক রিং বা লুপটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে স্লিপ স্টিচ করে দেব। এই যে প্রথম যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের মাথায়, অর্থাৎ 3 নাম্বার চেনে আমরা কুশি কাঁটাটাকে ইন করিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। আপনারা যদি স্লিপ স্টিচ করতে না পারেন তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো এই যে এরকম করে এখানে আমাদের প্রথম রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যাব। তো দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য এখানে আমরা প্রথমে 3টি চেন করে নেব এবং এই 3টি চেন কিন্তু আমাদের একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এইখানে আমরা সেম স্টেজে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। যেখান থেকে আমরা 3টি চেন করেছি একদম সেই স্টেজে 3টি ডাবল ক্রোশে করে নেব। তো এই রাউন্ডে এখানে আমাদের 24টা ডাবল ক্রোশে হবে, মানে একটা চেইনে 2টো করে ডাবল ক্রোশে। এভাবে করে আমাদের রাউন্ডটা বাড়াতে হবে। তো এখানে আমরা প্রথম 2টা ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর পরবর্তীতে 2টা ডাবল ক্রোশে করব সেম স্টেজে। একদম ঠিক তার পরের চেনে কিন্তু আমরা চলে যাব। এই যে তারপরের চেনে কুশি কাঁটাটাকে ইন করে দিব। এই যে এখানে কিন্তু আমাদের কুশি কাঁটার বাহিরে 2টা সুতা থাকবে। এভাবে করে সুতাটাকে নিয়ে এসে আমরা সেম স্টেজেই 2টি ডাবল ক্রোশে দিয়ে নেব। তো এখানে একটি হয়েছে, আরও একটি করে নেব সেম স্টেজে। আপনারা দেখবেন যখন ডাবল ক্রোশে করবেন তার নিচে একদম যে গোড়াটা থাকবে, যেখান থেকে আপনারা ডাবল ক্রোশেটা করেছেন সেই জায়গায় আপনারা আবারও একটি ডাবল ক্রোশে করবেন। তো এইভাবে করে আমাদের সম্পূর্ণ রাউন্ডটাকে কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো এখানে আমি 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের 24টা ডাবল ক্রোশে হয়েছে। তো লাস্টেও কিন্তু আমাদের 2টা ডাবল ক্রোশে থাকবে এবং আমরা প্রথম যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের মাথায় কুশি কাঁটাটাকে ইন করে এখানে আমরা একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি।
আপনারা এইভাবে কাজটিকে করবেন, তাহলে আপনাদের কাজটি করতে সুবিধা হবে। তো পরে 3 নাম্বার রাউন্ডের জন্য আমরা এখানে 3টি ডাবল ক্রোশে করে নিয়ে 3টি চেইন করে নিয়েছি। এখন আমরা ঠিক তার পরবর্তী চেইনে একটা ডাবল ক্রোশে করে নেব। এবার কিন্তু সেম স্টেজে না, তার পরবর্তী রাউন্ডে আমরা ডাবল ক্রোশে করে নিয়েছি। তখন আমরা 2টা চেইন করে নেব এবং এর পরের স্টেজে কিন্তু কোনো চেইন বাদ না দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশে করে নিতে হবে। তো এই 2টা চেইন কিন্তু আমাদের এখানে একটা স্পেস তৈরি করেছে, যেটা আমাদের ডিজাইন হবে। এবং তারপরে আমাদের কোনো চেইন না দিয়ে আমাদের এখানে আরও একটি ডাবল ক্রোশে করে নিতে হবে। তো এই রাউন্ডে হচ্ছে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশে। আমরা কিন্তু রাউন্ডের নিচে কোনো চেইনই ফাঁকা দেব না, তো শুধু উপরে এরকম করে চলে আসবে 2টি চেইন, 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশে। এভাবে করে আমাদের কমপ্লিট করতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কাজটিকে কীভাবে করছি। এই যে মাঝখানে কিন্তু আমাদের একটি স্পেস তৈরি হয়ে গেছে। আমরা পরবর্তীতে আরও একটি স্পেস তৈরি করে দেব। এই যে এইভাবে কিন্তু দেখেন এখানে আমাদের 2টি চেইন, 2টি স্পেস, 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশে। তো এইভাবে করে আমি পরের রাউন্ডে এই রাউন্ডটাও কমপ্লিট করে ফিরে এসেছি। এর টুপি বানানোর প্রসেসটা কিন্তু খুব ইজি, আপনারা কিন্তু এইভাবে পুরোটা কমপ্লিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন। এভাবে কিন্তু আমরা পুরো রাউন্ডটাকে কমপ্লিট করেছি। এখানে কিন্তু আমাদের ডাবল ক্রোশে 24টাই হয়েছে, এখানে কোনো কম বা বেশি হবে না। ডাবল ক্রোশে কিন্তু আমাদের 24টাই হবে, শুধুমাত্র চেইনগুলা আমরা স্পেস করেছি। তো এই যে এখানে কিন্তু আপনাদের 12টা স্পেস আসবে। এখন আমরা লাস্টে কিন্তু আমাদের 2টো ডাবল ক্রোশে হবে, এরপরে আমরা 2টা চেইন করে নিব এবং তারপরে প্রথম যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের মাথায় অর্থাৎ 3 নাম্বার চেইনে আমরা একটি স্লিপ স্টিচ করে নেব। আমি আবারও বলছি, স্লিপ স্টিচ যদি আপনারা না পারেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো এই যে এখানে আমরা স্লিপ স্টিচ করে নিয়েছি। এখন আমরা পরবর্তী রাউন্ডের জন্য 3টি চেইন করে নেব। আমরা প্রত্যেকটা রাউন্ডের প্রথমেই কিন্তু 3টি করে চেইন করে নেব। তো এখন আমরা পরবর্তী যে ডাবল ক্রোশে আছে সে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নিব। এখানে 2টি ডাবল ক্রোশের উপর 2টি ডাবল ক্রোশে আমরা করে নেব। প্রথমটা আমাদের এভাবে হবে। তারপরে এখন পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমরা এখানে 2টি চেইন করে নিয়েছি। এখন যে ডাবল ক্রোশেটা আছে এই প্রথম ডাবল ক্রোশে মাথায় 2টা ডাবল ক্রোশে হবে এবং শেষেরটায় 2টা। এই রাউন্ডে মনে রাখতে হবে প্রথমটায় 2টা এবং শেষেরটায় 2টা। এইভাবে করে কিন্তু আমাদের রাউন্ডটা করতে হবে। এই যেখানে আমরা এটা ডাবল ক্রোশে করেছি, এখন আমরা সেম স্টেজে অর্থাৎ যেখানে ডাবল ক্রোশে করেছিলাম সেম স্টেজে কিন্তু আমরা একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এই রাউন্ডে হবে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 4টি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 4টি ডাবল ক্রোশে। তো এইভাবে আমাদের রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এই যে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশে। তো এইভাবে কিন্তু আমাদের সম্পূর্ণ রাউন্ডটাকে করতে হবে। তো এখন আমরা বাকি সম্পূর্ণটুক রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 4টি ডাবল ক্রোশে হয়েছে। তো এখন আমরা এইখানে লাস্টে কিন্তু আমাদের 4টি ডাবল ক্রোশে রয়েছে। এখন আমরা 2টি চেইন করে নিব। এই রাউন্ড থেকে কিন্তু আমাদের ইনক্রিজ হচ্ছে। তো 2টি চেইন করার পরে যে 3টি যে চেইন করেছিলাম সেই 3টি চেইনের মাথায় একটি স্লিপ স্টিচ করে নিব। এই যে
এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব। পরবর্তী রাউন্ডের জন্য আমরা 3টি চেইন করে নেব। এখানে 3টি চেইন করে নিয়েছি এবং তার পরবর্তী ডাবল ক্রোশের মধ্যে আমরা একটি করে ডাবল ক্রোশে করে নেব। মানে প্রথমে আমাদের এই রাউন্ডেও 2টি ডাবল ক্রোশে হবে। এই যে প্রথমে কিন্তু আমাদের 2টি ডাবল ক্রোশে হয়েছে। এখন আমরা 2টি চেইন করে নেব। একটি, 2টি। এই যে এখানে আমাদের 2টি চেইন করে নিয়েছি। এখন আমরা পরবর্তীতে যাওয়ার জন্য এই একদম প্রথম ডাবল ক্রোশেতে চলে যাব। প্রথম ডাবল ক্রোশেতে আমরা 2টি করে চেইন করব। একটু ভালো মতো লক্ষ্য করে দেখবেন। এখানে আমি 2টি চেইন করেছি। 2টি ডাবল ক্রোশে কিন্তু এখানে আমি করেছি, একটি, 2টি, এবং মাঝখানে আমরা একটি চেইনে একটি করে ডাবল ক্রোশে করব এবং প্রথম এবং লাস্ট যে ডাবল ক্রোশে থাকবে সেইটার মাথায় আমরা 2টো করে ডাবল ক্রোশে করব। তো এইভাবে আমরা ইনক্রিজ করব। এই যে এখানে আমরা 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপরের চেইনে আমরা একটি ডাবল ক্রোশে করব। এই যে এখন আমরা পরবর্তী যে লাস্ট ডাবল ক্রোশে আছে সেইটার মধ্যে আমরা 2টো ডাবল ক্রোশে করব। তো এখানে প্রথম ডাবল ক্রোশের মধ্যে 2টি ডাবল ক্রোশে, মাঝের গলার মধ্যে একটি করে ডাবল ক্রোশে এবং লাস্ট যে ডাবল ক্রোশে থাকবে সেটার জন্য 2টি ডাবল ক্রোশে। এইভাবে কিন্তু আমাদের সম্পূর্ণ রাউন্ডটাকে ইনক্রিজ করতে হবে। এইরকম করে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে ফিরে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে ফিরে এসেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু উঠে আসছে। তো এখন লাস্টে কিন্তু আমাদের 6টি ডাবল ক্রোশে এবং প্রথমে আমাদের 2টি ডাবল ক্রোশে আছে। তো এখন আমরা 2টি চেইন করে নিব এবং যে প্রথম 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের মাথায় আমরা একটি স্লিপ স্টিচ করে নেব। এরকম করে আমাদের সম্পূর্ণ রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব। পরবর্তী রাউন্ডের জন্য এখন আমরা এটাকে ইনক্রিজ করতে থাকব। ইনক্রিজের জন্য আমি আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে দিচ্ছি কিভাবে এটাকে ইনক্রিজ করতে হবে। প্রথমে যে 2টি ডাবল ক্রোশে থাকবে সেই 2টি ডাবল ক্রোশের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশে করে আপনাদেরকে বাড়াতে হবে এবং যে পরের যেখানে ইনক্রিজ হচ্ছে সেখানে প্রথম ডাবল ক্রোশের মধ্যে 2টা ডাবল ক্রোশে এবং লাস্টের ডাবল ক্রোশের মধ্যে 2টা ডাবল ক্রোশে, মাঝখানে যে ডাবল ক্রোশেগুলো থাকবে সেইখানে আমরা একটি একটি করে ডাবল ক্রোশে দিয়ে দেবো। এরকম করে আপনারা যতটুকু আপনাদের যার মাপে আপনি টুপিটা বানাচ্ছেন তো সেই অনুযায়ী করে আপনাদেরকে সম্পূর্ণ রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। তো আমি বাকি রাউন্ডগুলো করে ফিরে আসছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কতগুলো রাউন্ড করেছি। এই যে আমি আপনাদেরকে একটু গুনে দেখাচ্ছি আমি এখানে কতগুলো রাউন্ড করেছি। এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখানে আমাদের সম্পূর্ণ 12 রাউন্ডটা হয়েছে। তো আমরা এরকম করে পরবর্তী ডিজাইনগুলো ওঠাবো। দেখেন আমাদের ডিজাইনগুলো কিন্তু কত সুন্দর হয়েছে। তো এটা অবশ্যই আমাদের একটা পাতার ডিজাইন হবে আর আপনার এটা যার জন্য বানাচ্ছেন তার মাপে করে বানাবেন। তার লুজ হচ্ছে বা টাইট হচ্ছে তো আপনাদের সেই অনুযায়ী করে বানাতে হবে। আপনারা যখন থেকে বানাচ্ছেন একটু আগে থেকে আপনাদেরকে করে নিতে হবে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এই যে এখানে কিন্তু আমাদের প্রথম পার্টটা অনেক সুন্দর হয়েছিল। তো আমরা এইভাবে করে সম্পূর্ণ রাউন্ড করব, সম্পূর্ণ টপিটাকে করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে। আমি এটার প্রথম পর্ব করছি এবং দ্বিতীয় পর্ব করছি। দ্বিতীয় পর্বে আমি দেখাবো কিভাবে
ওই কাজটুকু করে নিতে হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।